নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সম্পর্ক বাংলা। আর কয়েকদিন পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তো দুর্গাপুজোতে আবহাওয়া কেমন থাকবে, পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে, পুজোর প্ল্যান কি ভেস্তে যেতে পারে নাকি বৃষ্টি চলবে, সমস্ত কিছু আপডেট জানতে পারবেন এই ভিডিওতে। তা এই ভিডিও দেখার পরে আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবেন। তা সবার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথমবার দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন। তা চলুন দেখে নেওয়া যাক এই কদিনের মধ্যে অর্থাৎ পুজোর মধ্যে আবহাওয়া কেমন থাকবে। তা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে খবরটি উঠে আসছে সেটাতে বলা হয়েছে পুজোর আগে ভূকটি নিম্নচাপের, তার প্রভাবে আগামী বুধবার ষষ্ঠী পর্যন্ত সারা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রশ্ন একটাই, পুজো থেকে চলবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটে জানানো হয়েছে একাদশী পর্যন্ত কলকাতা সহ গোটা রাজ্যের প্রায় সব জেলাতেই কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্বস্তির বিষয়, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ সব জেলাতেই অর্থাৎ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর জেলায় সব জায়গায় বৃষ্টি হবে না, বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে 13 অক্টোবর পর্যন্ত বৃষ্টি চলবে। শুক্রবার বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ, তার প্রভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু জেলায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের বুলেটিন বলছে 6 অক্টোবর রবিবার থেকে 9 অক্টোবর ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে জেলার সব জায়গায় নয়, কিছু কিছু অংশে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 অক্টোবর সপ্তমী থেকে 13 অক্টোবর একাদশী পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পুজোর সময় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। শনিবার কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাতেও রবিবার উত্তরবঙ্গের 8 জেলায় কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পঞ্চমী এবং বুধবার ষষ্ঠীতে উত্তরের 8 জেলায় কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই কথাগুলো বলা হচ্ছে সবই উত্তরবঙ্গের জেলায়। 10 অক্টোবর সপ্তমী থেকে 13 অক্টোবর একাদশী পর্যন্ত সব জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। তবে কলকাতা সম্বন্ধে বলা হয়েছে শনিবারের পর থেকে বৃষ্টি কমতে পারে কলকাতায়, তবে বৃষ্টি পুরোপুরি বিদায় নেবে না। পুজো দেখতে বেরিয়ে মাঝে মাঝে ভিজতে হতে পারে দর্শকদের। রবিবার কলকাতার আকাশ থাকতে পারে মেঘলা, সঙ্গে কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 7 অক্টোবর সোমবার থেকে 9 অক্টোবর বুধবার ষষ্ঠী পর্যন্ত কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা, শহরের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। 10 অক্টোবর সপ্তমী থেকে 13 অক্টোবর একাদশী পর্যন্ত শহরের আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা, শহরের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। ফলে উত্তর হোক বা দক্ষিণ, এবার পুজোয় ঘুরতে বেরিয়ে বেশি সকলকে ভিজতে হতে পারে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস মতো পুজো মাটি হওয়ার সম্ভাবনা এবার আপাতত নেই। তা যদি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি এবং সেখানে স্পষ্ট করে এখানে বলা দেখতে পাচ্ছেন যে পুজোয় কোথায় কোথায় বৃষ্টি হবে এবং পুজোর কেমন কাটবে দেখতে পাচ্ছেন। পঞ্চমী থেকে ষষ্ঠী পর্যন্ত বলা হয়েছে কলকাতায় আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেটা বলা হয়েছে পঞ্চমী থেকে ষষ্ঠী। এবং সপ্তমী থেকে একাদশী পর্যন্ত যেটা বলা হয়েছে সেখানে কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে হবে। অর্থাৎ এই পুজোয় বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই, সম্ভাবনা থাকছে শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, অর্থাৎ পুজো মাটি হওয়ার সম্ভাবনা এবার আপাতত নেই। তা আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এই ভিডিওটাকে অবশ্যই আপনার প্রিয়জনের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন।